আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাছ ধরতে যাব বড়শি দিয়ে। তো আমরা 2টা বড়শি নিছি, আর সাথে টোপ দেওয়ার জন্য খৈল আর হলো গিয়ে ফিট নিলাম। তো এই যে আমরা এই পুকুর থেকে মাছ ধরবো। তো এটাতে আসলে বর্ষার যে পানি, ওই পানিতে অনেক মাছ আসছে। তো এই জন্য আজকে মাছ ধরবো। এই যে আমরা টোপ দিয়ে দিতেছি, এই যে দেখুন ফিট আর খৈল। তো এখন আমরা বড়শিগুলা রেডি করব। এই যে আমরা একটা চুয়াকাঠি, আসলে তেমন প্রিপারেশন ছিল না, তো হঠাৎ করেই আমরা ভাবলাম যে একটু দিনটা ঠান্ডা, সেই জন্য চলে আসলাম। এই যে দেখুন পিছনে ছাগল, কত সুন্দর লাগতেছে গ্রামের পরিবেশ। আসলে একটা প্রাকৃতিক একটা পরিবেশ আছে। এই যে আমরা প্রথম বড়শি ফেলে দিলাম। আসলে জানি না মাছ ধরবে কিনা, তো আজকে ফার্স্ট টাইম তো এটাতে পানি হওয়ার পরে। তো আগে ধরছি কিন্তু ভিডিও করা হয় নাই। তো আজকে আমরা আসছি এই যে নৌকা নিয়ে। তো নৌকা এক সাইডে আটকিয়ে তো বড়শি ফেলাইছি। তো এখানে মাছ নিচে প্রচুর মাছ বোঝা যায়। তো অনেক সময় হয়ে গেছে, আসছি প্রায় 1 ঘন্টার মতো, কিন্তু তেমন একটা মাছ ধরতে পারতেছি না। তো আজকে আর বেশিক্ষণ থাকবো না, তো চলে যাব। বড়শিতে যেহেতু মাছ ধরতেছি না, পাইতেছি না, তো এখন আমরা চলে যাব। আজকে পর্যন্তই। তো এই যে আজকে বিকালবেলা বড়শিতে মাছ ধরে আসার পর, তো মাছ তো পাই নাই, তো খাবারগুলো দিয়ে দেব। তো এই যে আমার পোষা মুরগিটা, বাচ্চাটা, এটা আসলে আম্মা অন্য একটা মুরগিকে দাওয়া করতে গিয়ে মুরগির মধ্যে আঘাত পড়ে গেছে। আসলে এটার পায়ের মধ্যে একটু ব্যথা পাইছে, তো আশা করি ঠিক হয়ে যাবে। তো এই যে হাঁসের খাবার ফিড, এটা খাইতে দিছি কিন্তু এটা খায় না। তো এই যে নিচে নামাই দিলাম। তো এই যে গম, এই যে এটা গম হাঁসের জন্য। এই যে ধান, এটাও গম। এই যে ধান, এই যে ধান। তো হাঁসকে আমরা 3টা খাবার দেই। তো এই যে আসলে এটাতে জ্বালা করার পরে মানে ধানের বীজ করছি, তো সেটা আসলে অন্য একজনকে দিছিলাম। তো সে বিক্রি করে দিছে। আমরা আসলে এটাতে কোনো টাকা বা কোনো কিছু নেই নাই। তো সে একটু দরিদ্র, সেই জন্য তাকে করতে দিছি। তো এটাতে আমরা কপি করব, আশা করি সে ধানগুলা বিক্রি করার পরে। তো এই যে দেখুন মুরগিটা এখন সব কয়টাকে মানে ধাওয়া গড়ে দিয়ে দিতে হবে। ওই যে সব কয়টাকে ধাওয়া গড়ে দিয়ে দেব, কারণ একটু পরে হাঁস চলে আসবে। তো হাঁস চলে আসলে মুরগিগুলা দিতে অনেক কষ্ট হয়, তো সেই জন্য একটু আগেই মানে দেওয়া লাগে, কারণ দাওয়ায় অনেক কষ্ট করে পুরা বাড়ি 2-3 জনে প্রত্যেক দিন দেওয়া লাগে। এই যে আমাদের হাঁস চলে আসছে, এই যে দেখুন হাঁস এখন শুরু হয়েছে, আসতেছে। আসতেছে পানি থেকে, বিল থেকে। এই যে দেখুন, এই যে আমাদের লোকটা হাঁসগুলা, এই যে একটা কয়টা না সর্ষে গাছ, এটা আসলে নিজে হয়েছে। তো এই যে দেখুন হাঁসগুলা এদিক দিয়ে উঠতেছে। তো সর্ষে গাছটা অনেক বড় হয়ে গেছে, তো কোনো সর্ষে আসে না। এই যে আমাদের সব কয়টা হাঁস চলে আসতেছে, তাদেরকে এখন খাবার দিব।
এই যে দেখুন, ফার্স্টে ফিড দেওয়া শুরু করছি, কারণ হাঁস যেহেতু ডিম পাড়ে, তো সেই জন্য ডিম পাড়ার জন্য ফিডটা মানে ডিম পাড়ার ফিড। তারপরে স্বাস্থ্য ভালো রাখার জন্য একটু গম দেই, তারপরে ধান দেই, যাতে রাতে সারা রাত থাকতে হবে, সেই জন্য একটু খাবারটা রাত্রেবেলা আমরা দেই, যাতে ডিমটা একটু বাড়ে। এখন 1050টার মতো হাঁস আছে। আরও আমাদের ডিম তেমন একটা আসে না, তো 370টার মতো আসছে, তো আশা করি বাড়বে। তো এই যে এখন খাবার দাবার খেয়ে এখন আস্তে আস্তে তারা তাদের জায়গাতে চলে আসছে, মানে এখনও পুরোপুরি আসে নাই, যাদের পেট ভরে গেছে তারা আস্তে আস্তে চলে আসতেছে। এই যে যা অবশিষ্ট ছিল তারা খুঁজে খুঁজে খাচ্ছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।